নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের ডিমের একটা রেসিপি। ডিমের পুর ভরা অমলেট কারি। পুর বানানোর জন্য কোনো রকম ঝামেলা করতে হবে না, আর এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম বাটাবাটিও করতে হবে না। এখানে দেখুন বেশ কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, একটু দিয়ে দিলাম গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম অল্প একটু গ্রেটেড রসুন, একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখানে গ্রেটারে গ্রেট করে রেখেছি আলু, এটা কাঁচা আলু, বেশ ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এটা দিয়েই আমি রেডি করব পুরটা। এবার এই পুরের জন্য দিয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি পুরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু উপকরণের সাথে মিশিয়ে নেব। এটা মিশিয়ে রাখলে কিন্তু সঙ্গে সঙ্গে নরম মজে যাবে, মনে হবে যেন সেদ্ধ করা, কিন্তু এটা আমি সেদ্ধ করিনি, ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এইদিকে দেখুন বন্ধুরা, একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর খুব অল্প উপকরণেই রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, আর দেখুন ঠিক এরকম পাতলা স্লাইস করে করে আমি আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। এটা কিন্তু গ্রেভির জন্য আমি রেডি করছি। আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কলি। এখন শীতের সিজন, এই রেসিপিটা অবশ্যই করবেন, কেন এখন তো পেঁয়াজ কলি অ্যাভেলেবেল থাকে, সেই জন্যই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর হালকা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও হালকা রং ধরেছে। এই সময় আমি দিয়ে দেব এই যে গ্রেট করা একটু একটু পেঁয়াজ আদা রসুন রেখে দিয়েছিলাম, সেটা, লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর মশলা থেকে আলু থেকে তেল ছাড়ছে। এত বাষ্প উঠছে যে সাদা সাদা হয়ে যাচ্ছে ক্যামেরাটা। এইভাবে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল অ্যাড করব পরিমাণ মতন। জলটা একটু বেশি দেবেন, কিন্তু রান্নাটা হবে মাখো মাখো। দেখুন বন্ধুরা, ঠিক এই পরিমাণে আমি জল অ্যাড করেছি। কেন বলুন তো, এই ঝোলটা এদিকে ফুটবে, ওইদিকে আমি পুর ভরা অমলেটটা রেডি করব। আর ঝোলটা যত ফুটবে গ্রেভিটা তত টেস্ট হবে। আর আলুটাও যেহেতু কাঁচা দিয়েছি আমি পুরের, সেই জন্য আলুটাও তো সেদ্ধ হতে হবে, তাই জন্য আমি ঝোলের জন্য জলটা একটু বেশি দিয়েছি। এবার এখানে উল্টো দিকে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। খুব বেশি নয়, একদম কম কম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন দেখুন একটা ডিম একটুখানি লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। একটা পাতলা অমলেট করে নেব, কোনো কিছু ছাড়াই। এইবার আমি পুরটা দেব। পুরো পাটিসাপটা যেইভাবে করেন আপনারা, ঠিক সেইভাবে বানাবেন। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো যায়। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর এই সময় গ্যাসের আঁচটা লোতে রাখবেন। অসাধারণ একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অফিস টাইমে খুব সহজভাবে এই রেসিপিটা বানানো যায়, আর টিফিনেও দিতে পারেন, অনেকক্ষণ এটা সফট থাকে। টিফিনে দেওয়ার জন্য গ্রেভি করবার প্রয়োজন নেই, এইভাবেই আপনারা বানিয়ে নেবেন। এবার এপিট ওপিট লাল লাল করে অমলেটগুলো ভেজে নেবো আমি। ওটা হতে হতে আমি আরেকটা ডিম রেডি করে ফেলবো। সামান্য একটু লবণ দিয়ে আবার সেম প্রসেসে ফেটিয়ে নেবো। নিয়ে এইভাবে আমি প্রত্যেক কটা অমলেট পুর ভরে ভরে রেডি করে নেব। দেখুন ঠিক এইভাবে।
কত সহজেই দেখুন অমলেট, পুর ভরা অমলেট রেডি হয়ে গেল। আরও একটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাচ্ছি। ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই যে আগের অমলেটটা আমার একটু ওল্টাতে অসুবিধা হলো, তার কারণ তেলটা একটু বেশি হয়ে গেছিলো, তাই পরেরটা দেখুন আর অসুবিধা হবে না। যার যেইভাবে সুবিধা হবে সে সেইভাবে বানাবেন, যার যে কটা প্রয়োজন সে কটা বানাবেন। আমার 4টে প্রয়োজন, আমি 4টেই বানাবো। কি অপূর্ব না, পুরো পাটিসাপটার মতন দেখুন। আমি বললাম না এবারে তো আর অসুবিধা হবে না, কেননা আগেরটা একটু তেল বেশি হয়ে গেছিলো। আপনারা ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও তেলটা দিতে পারেন, খুব সামান্য তেলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, প্রত্যেক কটা পুর ভরা অমলেট রেডি হয়ে গেছে। আর এইদিকে গ্রেভিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে, ঝোলটা কিন্তু আর পাঞ্ছে লাগবে না। এই সময় একে একে এই অমলেটগুলো দিয়ে দেবো, তাহলে কি ভেতরের পুরটাও সেদ্ধ হয়ে যাবে। সেই জন্যই আমি এতটা জল দিয়েছি। আর পুরো স্মেলটা ডিমের গ্রেভির মধ্যে চলে আসবে, খুব ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে। এই ইউনিক রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আমার অনুরোধ রইল। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনারা অমলেট কারি অনেক রকম খেয়েছেন, তবে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। এবার ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো। আহা দেখুন কি সুন্দর ফুলের টই টুম্বু হয়ে গেছে একদম, কি দারুণ যে লাগছে দেখতে, কি বলবো, অসাধারণ লাগছে। ঝোলটা কতটা কমে গেছে দেখেছেন? দেখুন বন্ধুরা, গ্রেভিটা একদম কমে গেছে। এই সময় দিয়ে দেবো হাতে ভেঙে রাখা 2টো কাঁচা লঙ্কা। এটা কিন্তু অবশ্যই দেবেন, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর যার প্রয়োজন হবে একটু ডলে খাবে একটা লঙ্কা, ভালো লাগবে। আর দেবেন কিন্তু, এটার গন্ধটা কিন্তু আলাদা। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ওপর থেকে, দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ঘি। এই রান্নাটা একটু ঘি দিলে খুব ভালো লাগে। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দেবো। এইভাবে বানিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালিশন। ফিরে আসছি পরের ভিডিওতে। আর অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ডিম পুর ভরা ডিমের রেসিপি।